জেলের সেই অন্ধকার সেলে বসে রাশেদ সারা রাত ঘুমাতে পারেনি। মাথার ভেতর শুধু মায়ের কথা, বাবার কথা আর নিজের কুকর্মগুলো ঘুরপাক খাচ্ছিল। ফজরের একটু আগে পাশের সেল থেকে আবার সেই বৃদ্ধ কণ্ঠে কুরআন তেলাওয়াত শুরু হলো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই আয়াত শুনে রাশেদ হাও মাও করে কেঁদে উঠল। সে চিৎকার করে বলল, চাচা, আপনি কে? বৃদ্ধ বললেন, আমি একজন গুনাহগার মানুষ, আল্লাহর রহমতের আশায় বেঁচে আছি। সকালে জেলারের অনুমতিতে রাশেদ সেই বৃদ্ধের সাথে দেখা করতে পারল। বৃদ্ধের নাম ছিল মাওলানা আব্দুল হাকিম। সাদা দাড়ি, শান্ত চোখ, মুখে নূরের আভা। রাশেদ অবাক হয়ে বলল, আপনি এখানে কেন? মাওলানা হালকা হাসলেন, মিথ্যা মামলায় বন্দী, কিন্তু এটাকেও আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত মনে করি। এখানে অনেক ভাঙা হৃদয়ের মানুষকে আল্লাহর পথে ডাকতে পারছি। এই কথা শুনে রাশেদের বুক কেঁপে উঠল। মাওলানা জিজ্ঞেস করলেন, নামাজ পড়ো? রাশেদ মাথা নিচু করে বলল, না। কত বছর? মনে নেই। মাওলানা বললেন, যে আল্লাহ তোমাকে এত বছর রিজিক দিয়েছেন, তুমি কি কখনো তাকে সিজদা করেছ? এই প্রশ্নটা রাশেদকে ভেতর থেকে ভেঙে দিল। মাওলানা বললেন, শোনো বাবা, পাপ যত বড়ই হোক, তওবা করলে আল্লাহ সব মাফ করে দেন, কিন্তু তওবা হতে হবে সত্যিকারের। তিনি তাকে তওবার নিয়ম শিখালেন, পাপের জন্য লজ্জা, সাথে সাথে পাপ ছেড়ে দেওয়া, আর কখনো না করার দৃঢ় নিয়ত, আল্লাহর কাছে কাঁদা। সেই দিনই জেলের মেঝেতে বসে রাশেদ প্রথমবার সিজদায় পড়ে গেল। সে এত কাঁদল যে মেঝে ভিজে গেল। মাওলানার সাথে সে ফজরের নামাজ পড়ল। জীবনে বহু বছর পর সিজদা করল। তার মনে হচ্ছিল বুকের ভেতরের পাথরটা যেন গলে যাচ্ছে। সে বলল, চাচা, নামাজে এত শান্তি কেন? মাওলানা বললেন, কারণ তুমি তোমার রবের সাথে কথা বলেছ। প্রতিদিন মাওলানা তাকে কুরআন শেখাতে লাগলেন, ছোট ছোট সূরা, অর্থসহ। রাশেদ অবাক হয়ে দেখল, কুরআনের প্রতিটি আয়াতই যেন তার জীবনের গল্প বলছে। একদিন সে বলল, আমি যদি আগে এগুলো জানতাম। মাওলানা বললেন, হেদায়েতের সময় আল্লাহ ঠিক করে দেন। রাশেদের পরিবর্তন দেখে অন্য বন্দীরাও অবাক হয়ে গেল। যে ছেলে গালি দিত, মারামারি করত, সে এখন সবাইকে নামাজের দাওয়াত দিচ্ছে। জেলের ভিতরে ছোট্ট একটি জামাত তৈরি হলো। সবাই মিলে নামাজ পড়ে, কুরআন শেখে। জেলারও অবাক হয়ে বললেন, এই ছেলেটা কি সেই আগের রাশেদ? এক রাতে তাহাজ্জুদের সময় রাশেদ কাঁদছিল। সে আল্লাহকে বলছিল, হে আল্লাহ, আমি অনেক মানুষকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে সুযোগ দিলে আমি তাদের কাছে ক্ষমা চাইব। তার মনে হচ্ছিল যেন আল্লাহ তার কান্না শুনছেন। কয়েক মাস পর খবর এলো, প্রমাণের অভাবে রাশেদ মুক্তি পাবে। সে দৌড়ে মাওলানার কাছে গেল। চাচা, আমি ছাড়া পাচ্ছি। মাওলানা হাসলেন, কিন্তু চোখে পানি। বাবা, মনে রেখো, জেল থেকে বের হওয়া সহজ, কিন্তু শয়তানের জেল থেকে বের হওয়া কঠিন। নামাজ ছাড়বে না। রাশেদ তার পা জড়িয়ে ধরল। জেলের গেট দিয়ে বের হয়ে সে আকাশের দিকে তাকালো। আজকের আকাশটা অন্যরকম লাগছিল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এবার আমি সত্যিকারের জীবন শুরু করব। এই পর্বের শিক্ষা, আল্লাহ যাকে চান তাকে যে কোনো জায়গায় হেদায়েত দেন। কুরআন মানুষের জীবন বদলে দিতে পারে। তওবা মানুষের অতীত মুছে দিতে পারে। নামাজ হল হৃদয়ের শান্তি। এমন আরও শিক্ষামূলক ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেল দ্বীনের দাওয়াত সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।